কিরে কখন ভোট দিতে যাবি, সকালে নাকি বিকালে? দূর এইসব বুট টুট কাটাতে। আমি 2 দিন বন্ধ পাইছি, আমি আমার মতো কাটামো, গেম টেম খেলমু, খামু দামু, ঘুরামু। ওইসব আমার একটা বোর্ডে লাভ আছে? ও, তুই কখন যাবি ভোট দিতে, নাকি তুইও যাবি না? না, চিন্তা করতেছি ভোট দিব না। 2 দিন বন্ধ পাইলাম, এই 2 দিন ঘুমামু। ভোট দিতে গিয়ে আর কি হইব, আমার একটা ভোট। তুই কি বুট দিতে যাবি? তুই একটা ভোট দিলে আর কি হইব, তুইও যাস না। শোন, তোর বুটের কোনো মূল্য টুল্য নাই, তুই দিলেও জিতবো, না দিলেও জিতবো। এর থেকে ভালো আমরা কোনো ট্যুরে মুরে যাই, এটাই ভালো হইব নাকি, কি কস? আসলে আমার কাছে না এই এক সংখ্যাটার মূল্য অনেক বেশি। কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষা আমি জাস্ট 1 নাম্বারের জন্য এই প্লাসটা পাইনি, আর এই রিগ্রেটটা আমার জন্য কাছে সারা জীবন থাকবে। তো আমি আসলে চাই না ভোটের পর আমার এই একটা ভোটের জন্য কোনো রিগ্রেট হোক, যে আমি যদি ওই দিন ন্যায়ের পক্ষে ভোট দিতাম তাহলে আজকে হয়তো একজন যোগ্য প্রার্থী জিততো। এই বুঝায় লাভ নাই। আমি আর তুই ট্যুরে যাবো, ও যা ইচ্ছা তাই করে। আচ্ছা যাক, যাতে যাক, ভোট দিয়ে যাক। আসন্ন জাতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000 এবং এর 1/3 অর্থাৎ 4.5 কোটি হচ্ছে জেনজি ভোটার, যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে। ধরে নিলাম এর বাইরে বাকি যে 8 কোটি প্রবীণ ভোটার আছে তারা 2 দলে বিভক্ত। তাহলে জিতবে সেই দল যেই দলের পক্ষে তরুণ ভোটার বা জেনজি ভোটাররা সাপোর্ট দেবে। সুতরাং তারুণের প্রতিটা ভোটের উপর নির্ভর করে আগামী বাংলাদেশ। অতএব তারুণের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। আসসালামু আলাইকুম।